আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা নিজের নফসের ওপরে জুলুম করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। তাহলে ক্ষমার মতো ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তওবার মতো তওবা করতে হবে, তওবাই নাসুহা করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তওবা কি জিনিস? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 6টি বিষয়ের একত্র সমাবেশ হলে তওবা হবে। এই 6টি শর্ত সাপেক্ষে যদি কোনো মানুষ তওবা করতে পারে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নম্বর শর্ত হচ্ছে আমার ভাইয়েরা, অতীত মন্দ কর্মের জন্য অনুতপ্ত হতে হবে। জীবনে যা করেছি, বর্তমানে এখানে জান্নাতি বাগানে বসেছি, এই বর্তমান সময়টাকে কাজে লাগায়া অতীত জীবন থেকে শিক্ষা নিয়ে অতীত সমস্ত কৃত কর্মের ওপরে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে যদি তওবা করা হয়, আল্লাহ পাক জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর শর্ত হচ্ছে, জীবনে যেসব ফরজ এবং ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলোর কাজা আদায় করতে হবে। আমার ভাইয়েরা, সাবালক হওয়ার আগ থেকে, সাবালক হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনে যত নামাজ কাজা করেছি, যত ওয়াজিব আমার দ্বারা ছুটে গেছে, এই সবগুলো কাজ আদায় করতে হবে। 3 নম্বরে, অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রহণ করে থাকলে তার কাছে তা প্রত্যাবর্তন করতে হবে, ফিরিয়ে দিতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে, হাত এবং জবান দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমার ভাইয়েরা, তার কাছে সর্বপ্রথম ক্ষমা চাইতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ এমন অবস্থা আমাদের মধ্যে, অনেক মানুষ সমাজে দেখা যায় দাপটের কারণে, ক্ষমতার কারণে, টাকা পয়সার বাহাদুরির কারণে দেখবেন জবানের আগেই হাত চলে আসে না নাই? কথা বলতে বলতে দেখবেন হুট করে থাপ্পড় আছে না নাই? আমার ভাইরা, খবরদার। এই 4 নম্বর শর্ত হচ্ছে, হাত এবং জবান দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ সে ক্ষমা না করা পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলা ক্ষমা করবে। কারণ হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহ পাকের হক যেমন, আমরা নামাজ পড়ে এসেছি, নামাজ পড়ে আলোচনা শোনার জন্য এখানে বসেছি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ রাব্বুল আলামিনের হকের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আর হাত দিয়ে, জবান দিয়ে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই আমার ভাইয়েরা, সেই মানুষ যদি আমাকে আপনাকে ক্ষমা না করে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ আমাকে আপনাকে ক্ষমা করবে না। ঠিক কি না? কারণ আল্লাহ পাক ইনসাফ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো বেইনসাফি করবে না। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। আমার ভাইয়েরা, আমি আপনাকে অন্যায়ভাবে গালিগালাজ করেছি, আপনার টাকা আত্মসাৎ আমি করে নিয়েছি, নিজের জমিনটাকে বড় করার জন্য জমিনের আইল কাটতে কাটতে অন্যের জমিনে পার করে দিয়েছি। আমার ভাইয়েরা, সেই জমিনওয়ালা, সেই মাজলুম ব্যক্তি যদি আমাকে আপনাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কিন্তু ক্ষমা করবে না। 5 নম্বর শর্ত হচ্ছে, যেই গুনাহের কারণে তওবা করছি, ভবিষ্যতে সেই গুনাহের ধারের কাছেও যাওয়া যাবে না। আর 6 নম্বর শর্ত হচ্ছে,
নিজেকে যেমন আল্লাহ তাআলার নাফরমানিতে ডুবেছিলে, আল্লাহ পাকের নাফরমানিতে যেমনটা করতে দেখেছিলে, এখন ঠিক তেমনটাই আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করতে দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি উম্মতের কেহ যদি এই 6টি শর্ত সাপেক্ষে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করে, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির তামাম গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, ঈমান এনেছ, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বিশ্বনবী বলেন, তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? যারা বলেন কার কাছে? জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, দুনিয়ার কেউ জানে নাই, কেউ শোনে নাই, শুধু আমি জানি আর একজন জানেন। তিনি কে? যদি কথা বলেন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। পাপ ছাড়া কেউ আসি ভাই? কথা বলেন আসি? শুধু আমরাই পাপী নয়, আমাদের বাপ পাপী, দাদা পাপী, 14 গোষ্ঠী পাপী, পাপীর ঘরের পাপী আমরা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মধ্যে তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা যারা ভুল করেছো, অন্যায় করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, জুলুম বেহাদ জুলুম করেছো বান্দা, জুলুমের হদ লঙ্ঘন করে ফেলেছো, সীমানা লঙ্ঘন করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হইও না বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব।
আমার ভাইয়েরা, এই জন্য মুমিন কখনো আশা ছাড়তে পারে, মুত্তাকি কখনো আশা ছাড়তে পারে না, আল্লাহ পাকের গোলাম কখনো আশা ছাড়তে পারে না। আল্লাহ পাক বলেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত দয়া থেকে নিরাশ হয় না। আমি আল্লাহর কাছে ধন্না ধরো, আমি তোমাদের দোয়া কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জীবনের গুনাহের উপরে অনুতপ্ত হতে হবে। বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, জীবনে গুনাহ করে নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তিত্ব ছিলেন, 99টা খুন করেছেন, 99 জন মানুষকে হত্যা করেছেন, খুন করেছেন। তারপরেও তার বিবেকের মধ্যে বিবেকটা জাগ্রত হয়েছে, মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে। দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকাময় জীবন। দুনিয়ার জীবন তো জীবন নয়, পরলৌকিক একটা জীবন আছে। সেই জীবনে যদি সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি চাই, তাহলে দুনিয়ার এই জীবনে ভালো হওয়া ছাড়া বিকল্প রাস্তা নাই। আমার ভাইয়েরা, 99 জন মানুষকে খুন করেছে, হত্যা করার পরে তার বিবেকের মধ্যে নাড়া দিয়েছে, ভালো হওয়া দরকার, ভালো আমি হতে চাই, কারণ ভালো হলেই তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যদি ভালো না হওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই খেয়াল করে আমার ভাইয়েরা, লোক সমাজে মানুষদেরকে বলা বলি করছে, তোমরা বলো তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে নাকি সে আমাকে তওবা হওয়ার জন্য কোনো রাস্তা বা কোনো সৌরত দেখাইয়া দিবে, আমার জন্য কোনো তরিকা বাতলাইয়া দিবে, সে তরিকায় তওবা করলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবাকে কবুল করবেন। কন্যা সুবহানাল্লাহ। মানুষের সামনে যখন বলা বলি করেছে আমার ভাইয়েরা, লোকজন তাকে বলেছেন, হ্যাঁ অবশ্যই একজন ব্যক্তিত্ব আছেন, তার কাছে যদি তুমি যাইতে পারো অবশ্যই সে তোমাকে একটা সাজেশন দিবেন, আর সেই সাজেশনে যদি তুমি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করবে। আমার ভাইয়েরা, একজন পাদ্রীর কথা বলেছেন, জনৈক ব্যক্তি তওবা করার জন্য, রাস্তা চেনানোর জন্য সেই ব্যক্তির কাছে গিয়ে নিজের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো যেই না খুলে বলেছেন যে আমি 100 জনকে হত্যা, 99 জন মানুষকে খুন করেছি, আমি ভালো হতে চাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাকের নাফরমানি করেছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহের কাজ আমার দ্বারা হয় নাই। সুতরাং আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার ভুলগুলো শোধরাইতে চাই। মানুষজন আপনার কথা বলেছে, তওবার এমন একটা রাস্তা আমাকে বাতলাইয়া দেন যে পদ্ধতি অনুযায়ী তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করে জিন্দেগির তামাম গুনাহকে মাফ করে দিবেন। তো যেই না বলেছেন, তো ওই পাদ্রী কয়, সর্বনাশ, তুমি তো মারাত্মক রকমের ভুল করে ফেলেছ, তোমারও তো তওবা কবুলের কোনো রাস্তা নাই, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না। 99 জন মানুষকে তুমি হত্যা করে ফেলেছ, মারাত্মক রকমের গুনাহ করেছ, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, যাও আমার দরবার থেকে তুমি চলে যাও। যেই না এক কথা বলেছেন, রাগান্বিত হয়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নাই। মানুষজন আপনার কথা বলেছেন, বুক ভরা আশা নিয়ে, তামান্না নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে তওবার রাস্তা দেখাইয়া দিবেন, আপনি তা না করে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। এই রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে ফেলেছে। আমার ভাইয়েরা, তাকেও হত্যা করে এবার তার খুনের সংখ্যা কততে দাঁড়াইছে? জোরে বলেন, কততে? 100 জন মানুষ হত্যা করার পরে তারপরেও তার বিবেকটা নিভে নাই, বিবেকটা নিভে নাই, জাগ্রত আছে। অনুসূচিত হয়ে মানুষদেরকে আবার বলতেছেন, এমন একজন ব্যক্তিত্বের কথা তোমরা বলেছ, তার কাছে যাওয়ার কারণে নিজেদের রাগটা কন্ট্রোল করতে পারি নাই, বরং উল্টো তাকেও হত্যা করে ফেলেছি। এমন একজন ভালো মানুষের কথা তোমরা বলে দাও,
যার কাছে আমি যাব, নিজের জীবনের সব ব্যথা বেদনার কথাগুলো খুলে বলবো, আর সে আমাকে ভালো হওয়ার জন্য রাস্তা বাতলাইয়া দিবে। লোকজন আবার বললেন, অমুক একজন ব্যক্তি আছে, তার কাছে যান, তার কাছে গেলে অবশ্যই সে আপনাকে নিরাশ করবে না। আমার ভাইয়েরা, সত্যি সত্যি এবার তার কাছে গেলেন, এই জীবনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো তার কাছে খুলে বলেছেন। তাকে বলতেছেন, জনাব, আমি 99টা খুন করে অমুক একজন ব্যক্তির কাছে গিয়েছিলাম, সে আমাকে আসার পথ দেখায় নাই, সে আমাকে নিরাশ করে ফিরে দিয়েছে। রাগ উঠে গিয়েছে, রাগ কন্ট্রোল করতে পারি নাই, রাগের বশে তাকেও আমি হত্যা করে ফেলেছি। জনাব, আমার তওবা কবুলের কোনো সুযোগ আছে কিনা, আমার তওবা কবুলের কোনো রাস্তা পদ্ধতি আছে নাকি, আপনি যদি আমাকে একটু জানাইয়া দেন। এই সমস্ত কথাগুলো শোনার পরে জনৈক ব্যক্তি বলতেছেন, আল্লাহর বান্দা শোনো, তাম দুনিয়ার সমস্ত দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, রহমতের আল্লাহ, রহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের দরজা তোমার জন্য সারা জীবন খোলা আছে। দুনিয়ার সব মানুষের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেলেও কার দরজা খোলা? জোরে কথা বলেন, কার দরজা খোলা? তবে শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, আপনি যে এলাকায় থাকেন, যে মানুষের সংস্পর্শে ছিলেন, খারাপ মানুষের সহবতে ছিলেন, তাদের সহবত, তাদের সংস্পর্শ আপনাকে ছাড়তে হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে লোহা ভাসে, ঠিক কিনা? তাহলে কি করব? কয়, আপনি তাদের সহবত ছেড়ে দেন, তাদের সংস্পর্শ ছেড়ে অমুক একটা ভালো এলাকা আছে, মানুষজন আছে, সে এলাকায় আপনি চলে যান, ভালো মানুষের সহবতে চলাচল করেন, তাদের সঙ্গে ওঠা বসা করেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি, বনে ইসরায়েলের যুবক, আমার এই দেহে প্রাণ যতক্ষণ থাকবে, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি ভালো হওয়ার জন্য, ভালো লোকদের সংস্পর্শ পাওয়ার জন্য ছুটতে থাকব। যেখানে পড়ে গেছেন আমার ভাইয়েরা, এই চিন্তা যেই না জাগ্রত হয়েছে, কিছু দূর রাস্তা বুক ঘষে ঘষে অগ্রসর হয়েছে, বুক ঘেঁষে ঘেঁষে অগ্রসর হয়েছে। এমত অবস্থায় সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আমার ভাইরা, হযরতে আজরাইলকে পাঠিয়েছেন, আজরাইল যাও, তুমি ওই ব্যক্তির রূহটা কবজ করে তুমি নিয়ে আসো। হযরতে মালাকুল মাউত গিয়ে সঙ্গে সঙ্গে তার রূহটা কবজ করেছে। কবজ করে যেই না নিয়েছে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা তার রূহটা নেওয়ার জন্য পরস্পর ঝগড়াঝাটি শুরু করেছে। রহমতের ফেরেশতা কয়, এই ব্যক্তির রূহ আমরা নিব, কারণ ভালো হওয়ার জন্য নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আমরা পেয়েছি, যার কারণে এই রূহটা আমরা নিয়ে জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। বদকার ফেরেশতারা কয়, না না, এ জীবনে কোনো ভালো কোনো কাজ করে নাই, ভালো কোনো আমল করে নাই, যার কারণে এ রূহটা আমরা নিয়ে জাহান্নামে চলে যাব। যখন উভয় ফেরেশতাদের মধ্যে বাক বিতণ্ডায় জড়িত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি যাও, তাদের মাঝে গিয়ে ফায়সালা করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে উভয় ফেরেশতাদের মাঝে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফায়সালা আল্লাহ পাক ধার্য করেছেন, হযরতে জিবরিল বলছেন, এই ব্যক্তি যে গ্রাম থেকে আসতেছে এবং যে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, উভয় এলাকার মাঝে একটা মাপ দেওয়া হোক। কন্যা সুবহানাল্লাহ। উভয় এলাকার মাঝে মাপ দেওয়া হবে।
যেই গ্রামে যেই মহল্লাতে মাপে তাকে কম পাওয়া যাবে তাকে সেই এলাকার বলে গণ্য করা হবে। এবার রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা যে এলাকা থেকে আসতেছে, যে এলাকায় যাচ্ছে, উভয় এলাকাতে মাপযোগ শুরু করছে। তো মাপার পরে যেখানে হচট খেয়ে পড়ে গেছে ওই জায়গাতে মেপে উভয় গ্রামের সমান সমান, যেখানে হচট খেয়ে পড়ে গেছে উভয় গ্রামে সমান সমান। ওই যে পড়ে যাওয়ার পরে কিছু দূর বুক ঘষে ঘষে ভালো হওয়ার দিকে অগ্রসর হয়েছে, এতটুকু ভালো হওয়ার কারণে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দেখেন নিয়ত কেমন খালেস করেছে, নিয়তের মধ্যে কোনো গলতি নাই, মানুষকে দেখানোর জন্য কোনো নিয়ত কিন্তু করে নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নিয়ত করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ নিয়ত যদি ভালো হয় সে ভালো নিয়তের উপরে তার কাজের ফলাফল দেওয়া হয়। কথা কন, কথা ঠিক কিনা? আমাদের নিয়ত যদি ভালো হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়তের উপরে ফলাফল দান করবেন। ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা এই মাহফিলে এসেছি এটা যদি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হয় আর আল্লাহর কোরআনের জন্য যদি হয়, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, কোরআনের কসম খেয়ে বলছি আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা শুনবো, বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আল্লাহ পাকের পক্ষ থেকে তার রহমত আর সকিনা নাজিল করতে থাকে। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেছেন, বান্দা, ও আমার গোলাম বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মধ্যে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। আমার ভাইয়েরা কত গুনাহ করেছেন জীবনে, যত ভুল করেছেন, কত অন্যায় আপনি করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, কত ভুল করেছ, কত অন্যায় করেছ, কত জুলুম করেছ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। মুমিন কখনো নিরাশ হতে পারে না, মুত্তাকি কখনো নিরাশ হতে পারে না। আমার ভাইয়েরা কেবলমাত্র শুধুমাত্র কাফের ছাড়া, মুশরিক ছাড়া, গাদ্দার ছাড়া আল্লাহর রহমত থেকে কোনো মুমিন মুসলমান কখনো নিরাশ হতে পারে। এই জন্য কত পাপ আপনি করেছেন, আপনার পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান, তাহলে জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো সাগরের পানির সমান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় সাগরের পানির সমান, তাহলে আল্লাহ তাআলার দয়া হলো পাহাড়ের সমান। কন্যা সুবহানাল্লাহ। আমাদের পাপ আর গুনাহগুলি যদি হয় পাহাড়ের সমান, তাহলে আল্লাহ তাআলার দয়া হলো আকাশের সমান। আমার ভাইয়েরা, আমাদের পাপ আর গুনাহ যদি হয় আকাশের সমান, তাহলে একটি কথা কান খুলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো তার আরশের সমান। এই জন্য কত পাপ করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে, যাই নামাজটা বিছিয়ে ক্ষমার মতো ক্ষমা যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। মাসুম নবী জীবনে কোনো গুনাহ নাই, জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
ফিল ইয়াউমিল আকসার মিন ৭০ মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির জীবনে কোনো গুনাহ নাই আমার ভাইয়েরা, মাসুম নবী, তারপরেও তিনি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের জীবনে গুনাহ দ্বারা ভরপুর, জীবনে কত গুনাহ আমরা করেছি। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করেন, তাহলে আমাদের জীবনে কতবার পড়া দরকার? ঠিক কিনা? জীবনটা গুনাহের মধ্যে হাবুডুবু। আমরা মনে করি যে তওবা পড়ার জন্য মনে হয় একটা হুজুরের দরকার, হুজুর ছাড়া তওবা পড়া হয় না। আমার ভাইয়েরা, তওবার শাব্দিক অর্থই হচ্ছে ফিরে আসা। উদ্দেশ্য হলো গুনাহ করেছেন, গুনাহ থেকে ফিরে এসেছেন, মনে মনে অশ্রুসিক্ত নয়নে অনুশোচিত হয়ে ব্যতীত অন্তরে, আল্লাহ এই পাপটি আমি করেছি, গুনাহ করেছি, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এটাকেই বলা হয় কি? তওবা। এটাকেই বলা হয় তওবা, যেটা আরবিতে আমরা বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়লে কি লাভ? কোনো মানুষ যখন ফজরের পরে, মাগরিবের পরে, এশার নামাজের পরে কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আর তার গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য হয়ে থাকে, এটা পড়ার কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তারা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কোনো দোয়া, হালাল দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে সবচাইতে বড় একজন মুহাদ্দিস ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। শীতকালীন সময়ে আমার ভাইয়েরা হাদিস নিয়ে গবেষণা করছেন, মোতালা করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে পড়ছেন, মসজিদের মধ্যে হাদিস নিয়ে গবেষণা করছেন। এশার নামাজের পরে তৎকালীন যুগে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, জনাব মসজিদের দরজা তো আমরা লেগে দিব, এখন খোলা থাকার কোনো নিয়ম নয়, আপনি একটু বাহিরে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে গবেষণা করছেন, হাদিসের কিতাব নিয়ে রাস্তার পাশে সরকারি আলো ল্যাম্পপোস্টের সামনে দাঁড়ায় হাদিস নিয়ে গবেষণা করছেন। কন্যা সুবহানাল্লাহ। শীতের প্রাদুর্ভাব যখন বেড়ে গেছে, এখন যেমন ডানেও শীত, বামেও শীত, পিছনেও শীত, সামনেও শীত, নিচ থেকেও শীত ওঠে আমার ভাইয়েরা, ওই সময় শীতের প্রাদুর্ভাব বাড়ানোর কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবটা বন্ধ করে হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে দেখেন রাস্তার পাশে একজন যুবক চুলা জ্বালায়া, একজন যুবক উনুন জ্বালায়া, তার মধ্যে কি যেন রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সেই যুবকের কাছে গিয়ে বলতেছেন, যুবক, আমি কি তোমার উনুনের পাশে বসে আগুনের তাপ নিতে পারবো নাকি? আর একটু হাদিস নিয়ে মোতালা করব, যদি তুমি অনুমতি দাও, তোমার যদি কোনো অসুবিধা না হয়। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বলেন, জনাব কোনো অসুবিধা নাই, আপনি পাশে বসে আগুনের তাপ নেন আর হাদিস নিয়ে মোতালা করেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে উনুনের পাশে বসে মোতালা করছেন, গবেষণা করছেন, আর লক্ষ্য করে দেখছেন যুবক যখন খামিরা তৈরি করছে, যখন পাত্র থেকে পানি নিয়ে খামিরা তৈরি করছেন, পানি নিয়ে আমার ভাইয়েরা, তখন যুবক ঠোঁট নাড়ায় নাড়ায় ইশারা করে কি যেন বলে। আবার যখন খামিরা তৈরি করার পরে গোল গোল করে যখন গোল্লা বানায় আমার ভাইয়েরা, তখনও দেখেন যুবক ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পড়ে।
গোল্লাগুলো যখন বেলুন দিয়ে রুটি তৈরি করে, তখনও যুবক ঠোঁট নাড়ায়া নাড়ায় ইশারা করে কি যেন বলে, তার উপরে দেয়, তখনও বলে। রুটি ভাজা হয়ে গেলে যখন নামায় তখনও কি যেন পড়ে। এক পর্যায়ে এ দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক, দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করলাম তুমি জানো ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন পড়ো, খামির তৈরি করার সময় কি যেন বলো, খামিরগুলো যখন রুটি তৈরি করো বেলুন দিয়ে তখনও কি যেন পড়ো, আবার সেই রুটিগুলো যখন তার উপরে দিয়ে ভাজার সময় কি যেন পড়ো। যুবক কয়, জনাব, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়েন। আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। কয়, তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয়, হ্যাঁ। আল্লাহর কাছে এমন কোন দোয়া নাই যে দোয়া আমি করি নাই সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কন্যা সুবহানাল্লাহ। তার মানে যে কোনো দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবগুলো দোয়ায় আল্লাহ তাআলা কবুল করেছেন। কয়, কি করো তুমি? কয়, একটি দোয়া ছাড়া। কয়, কোন দোয়া? আমি শুনেছি তৎকালীন যুগের এই সময়ের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হবেন, শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব হবেন, বুজুর্গ একজন ব্যক্তি হবেন, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। মনের বড় খায়সাত, মনের বড় তামান্না, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করব, তার সঙ্গে গলা মিলাবো। কন্যা সুবহানাল্লাহ। তার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। ইমাম আহমদ কই, কি আমল করো তুমি? কই, আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রতিদিনে আমি এই আমলটা করি, সব সময় আমি এটা পড়ি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। একটি দোয়া কবুল করে নাই। কই, কি? আমি শুনলাম এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, মনের বড় খায়েশা তামান্না, তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে আমি মুসাফা করতে চাই। এই কথা যেই না বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, সঙ্গে সঙ্গে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমার ভাইরা তার কপালে চুম্বন এঁকে দিয়েছেন। আর যুবককে বলতেছেন, যুবক, কলিজার টুকরা যুবক আমার, আল্লাহ পাক তোমার সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেছে, কারণ আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ইস্তিগফার পড়লে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? যে কোনো দোয়া, যে কোনো, যতই পেরেশানের মধ্যে থাকেন, যতই টেনশন নিয়ে থাকেন, কারণ বর্তমান সময়ে কোনো মানুষ কিন্তু আমরা শান্তির মধ্যে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা টেনশান আর পেরেশান নিয়ে জীবনযাপন করছি আমার ভাইয়েরা। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেহ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ মনে মনে ভাবছে, এ তো আর মাত্র কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে, কিন্তু সন্তান হচ্ছে না। আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গুগ্রাসে ভাত গিলছে। কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে, চোখে ঘুম ধরছে না। কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তার পাশে ওভার ব্রিজের নিচে, এই যে কনকনে শীত, এই শীতের মধ্য দিয়েও চটের বস্তা গায়ে দিয়ে, পাতলা ফ্যানফ্যানা কম্বল গায়ে দিয়ে
ওভার ব্রিজের নিচে অঘরে আরাম এসে ঘুমাচ্ছে, আসে না নাই? আমার ভাইয়েরা, কেউ দামি খাটে শুচ্ছে, ওষুধ খাচ্ছে, সারা রাত চোখে ঘুম নাই, আর তালার তীরগুলো গুনছে। কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। বাবা মার টাকা পয়সার অভাব নেই, অঢেল টাকা পয়সা। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে, পকেটে কোনো টাকা নাই। কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, বিদেশ যাওয়া হচ্ছে না, পরিবারগুলো দেউলিয়ার পথে। কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে, আহারে কি ভুলটাই না করলাম, এক বাপের একটা ছেলে ছিলাম, কত ভালো ছিলাম, বিদেশ এসে খুব ভুল করে ফেলেছি। কেউ চাকরিতে অ্যাপ্লাই করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে, চাকরি মিলছে না। কেউ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারবার ছটফট করছে যে এক বাপের একটা ছেলে ছিলাম, কতই না ভালো ছিলাম, এই গরু খাটুনি আমার কাছ থেকে কেটে নিচ্ছে, আমার দ্বারা সম্ভব হবে না। সত্যিই নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্যই কিন্তু 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটি ছাড়া কিছু আছে ভাই? যদি কথা বলেন আছে ভাই? এই 3.5 হাত মাটির মধ্যে যদি সুখ সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি পেতে চান, তাহলে বেশি বেশি ইস্তেগফার আর এই কোরআন ছাড়া আমার আপনার বিকল্প কোনো পথ। আল্লাহর কাছে যদি বেশি বেশি ইস্তেগফার পড়ি আমার ভাইয়েরা, তাহলে দেখা যায় কবরের মধ্যে শোয়ার পরেও শুধু শান্তি আর শান্তি। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ কোনো মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, অন্যায় করি। আমাদের প্রথম নবী, পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া বিশাল, আল্লাহর রহমতের ভান্ডারের অভাব নাই। দুনিয়ার মানুষের রহমতের ভান্ডার, দয়ার ভান্ডারে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারের কোনো অভাব। এই জন্য আসেন আমার ভাইয়েরা, আমরা ভুল করব, অন্যায় করব, কিন্তু কখনোই কোনো সময় নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা যাবে না। কারণ ভুল করব, সঙ্গে সঙ্গে তওবা করব কার কাছে বলেন? শয়তান আর ইনসানের মৌলিক পার্থক্য দুইটা। কয়টা বলেন? শয়তান আর ইনসানের মৌলিক পার্থক্য হলো দুইটা। মানুষ আমরা ভুল করে তওবা করি কার কাছে? সকালে ভুল করেছেন, দুপুরে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? রাতে ভুল করেছেন, নামাজ পড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? এই জন্য আমার ভাইয়েরা, মানুষ কখনোই কোনো ভুলের উপরে অটল অবিচল থাকতে পারে না। আর শয়তানের তবিয়ত হলো ভুল করে নিজের ভুলের ওপরে অটল অবিচল থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? শয়তান যদি ভুল করে নিজের ভুলের উপরে অটল অবিচল না থাকতো, ব্যথিত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও ক্ষমা করত। ঠিক কিনা? কিন্তু শয়তান ভুল করে নিজের ভুলের উপরে অটল অবিচল। আমাদের সমাজেও কিছু শয়তান মার্কা মানুষ আছে না নাই? দেখবেন ভুল করে, সেই ভুলকে না ভুল প্রমাণ করার জন্য হাজার রকমের যুক্তি, মিথ্যা কথা, তাল বাহানা, কত কি দেখায়, আছে না নাই? আমার ভাইয়েরা, ভুল তো ভুলই, ভুল কখনো ঠিক হবে ভাই? দেখবেন যে মানুষ, যদি কোনো মানুষ ভুল করে, সঙ্গে সঙ্গে যদি ব্যথিত অন্তর নেই ভাই, হাজার মানুষের মধ্যে হোক, ভাই এটা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, দেখবেন তার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যায়। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আর ভুল করার পরেও মনে করেন যে চাপার জোরে, বিভিন্ন জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে, হ্যাঁ আমার ভুল হতেই পারে। কোনো শয়তানের দাদা, শয়তানের দাদাও আমার ভুল হতেই পারে না। আউয়ালুন নাস, আউয়ালুন নাস, মানুষের প্রথম, ভুলেরও প্রথম মানুষ মাত্রই ভুল। আমার ভাইয়েরা, হাজারটা ভুল করবে, অন্যায় করব আমরা, কিন্তু নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা যাবে? ভুল করেছেন হাজার রকমের, গুনাহ করেছেন আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে
অনুশোচিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহ পাকের দয়া অসীম আমার ভাইয়েরা। আল্লাহ পাকের দয়ার ভান্ডারের কোনো অভাব নাই। বনি ইসরাইলের একজন আবেদ কাল কিয়ামতের ময়দানে শত শত বছর ধরে ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, ওই সময় একজন আবেদ আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি তোমার আল্লাহ পাক যখন সমস্ত বান্দাদেরকে বলবেন, আমার রহমত দিয়ে তোমাদেরকে জান্নাত দান করলাম, উদখুলুল জান্নাতা বিরহমা, বান্দা যাও আমার রহমত দিয়ে তোমাদেরকে জান্নাত দান করলাম। কিন্তু একজন ব্যক্তি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি তোমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন, তাই নাকি? দেখি তোমার আমলের খাতা নিয়ে আসো। যখন তার আমলের খাতাগুলো নিয়ে আসা হবে, একটা একটা করে যখন তার খাতাগুলো উল্টানো হবে আমার ভাইয়েরা, তার মুখ আস্তে আস্তে মলিন হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে, মুখ ছোট হয়ে যাবে। তখন এক পর্যায়ে লজ্জিত হয়ে আল্লাহকে বলেই ফেলবেন, আল্লাহ, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তোমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ।